দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায়ের একটি প্রশ্ন, যে প্রশ্নটি বরিশাল বোর্ড 2020 সালের এসএসসি পরীক্ষা এসেছিল। তো এই প্রশ্নটি আমরা এখনই শুরু করব আমাদের সমাধান। চলো আমরা একটু উদ্দীপকটা দেখে নিই। আমাদের যে উদ্দীপকটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে। দেখো, নাম হচ্ছে PQRS। তো PQRS একটা চতুর্ভুজ বলতে এখানে একটা আয়তক্ষেত্র, যেখানে PQ সমান হচ্ছে SR, এই PQ সমান হচ্ছে SR যেটা হচ্ছে 16 মিটার, আর PS এখানে PS সমান Q, PS সমান হচ্ছে QR। দেখো, PQ আর এই RS এটা হচ্ছে 25 সেন্টিমিটার দেওয়া আছে, আর এখানে কিউ আর হচ্ছে পিএস এটা হচ্ছে 25, এটা হচ্ছে 16, আর এটা হলো 25। তার মানে এটা হলো 25, এটা হচ্ছে 16। ওকে, আমাকে কি করতে বলা হয়েছে? এবার প্রশ্নগুলো আমরা সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ওপি এর মান নির্ণয় করো। ওপি বলতে কি বুঝি? দেখো, ও পি এই মানটা বের করতে বলছে। তো ওপি হচ্ছে পি আর কর্ণের অর্ধেক। তা আমরা জানি যে এটা হচ্ছে কি বলতো, আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রে একটি কর্ণ অপর কর্ণকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা যদি পি আর এর মানটা বের করতে পারি, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা ও পি এর মানটাও পেয়ে যাব। আচ্ছা, তো এখন আমরা কি করব বলতো? এই যে দেওয়া ছিল কি, এই যে একটা হচ্ছে 16, একটা হচ্ছে 25, আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। আর এখানে পি কিউ লম্ব হচ্ছে কিউ আর এর উপরে, যেহেতু আয়তক্ষেত্র তাহলে সমকোণ। তাহলে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ পি কিউ আর যে সমকোণ ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব আর ভূমি। তো এখানে আমরা যে মানগুলো জানি বসাই দেব। পি কিউ এর মান হচ্ছে 16, পি কিউ এর মান কি বলতো 16, আর এখানে এই যে কিউ আর এর মান হচ্ছে 25, বসিয়ে দিলাম। তাহলে এখানে হিসাব করলে আমরা পাচ্ছি কি, টোটালটা হিসাব করলে এখানে 256, আর এখানে যে হিসাব করে আমরা পাবো হচ্ছে কত বলতো 881। তোমরা 16 স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 16 স্কোয়ার করলে 256, আর এখানে 25 স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 625। তাহলে 625 যোগ 256, তাহলে আমরা টোটাল পাচ্ছি 881। তো এটা হচ্ছে পি আর স্কোয়ারের মান। স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে দাও, রুট হয়ে যাক। রুট হলে আমরা কত পাচ্ছি? 29 পয়েন্ট রুট ওভার কত পাচ্ছি? 29.6816, তার মানে 682 লেখা যাবে। এটা কি? এটা হচ্ছে যে ত্রিভুজটা আমরা কল্পনা করেছিলাম, সেই ত্রিভুজের কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের যে কর্ণ আর ত্রিভুজের যে অতিভুজ পরস্পর সমান, তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওপি সমান কি হবে? পি আর বাই 2। তাহলে এই মানটাকে বসাও, বসানোর পরে 2 দ্বারা ডিভাইড করো, পাচ্ছ কত? 14.84 মিটার। এটা হচ্ছে ওপি এর মান, যে 14 ওপি এর মিটার। জাস্ট আমরা সমকোণ ত্রিভুজের ফর্মুলা দিয়ে অতিভুজটা বের করলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে ওপি এর ভ্যালু। তাহলে ওপি এর মানটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের প্রশ্নের কয়ের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা একটু বুঝে নেব, প্রশ্ন বুঝে আমরা সমাধানটা করবো আর কি। তো আমাদের এই প্রশ্ন বলা হচ্ছে পি কিউ এস আর বা আর এস, পি কিউ আর এস, যে এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বর্গের চতুর্দিকে বা চারিদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ একটা প্রশ্ন। তাহলে প্রথমে আমরা এটার ক্ষেত্রফল বের করব, রাস্তা সহ একটা ক্ষেত্রফল বের করবো, জাস্ট মাইনাস করলে অ্যান্সার চলে আসবে। দেখো, এখানে এই মানগুলো আমাদের দেওয়া আছে প্রশ্নে, আমরা লিখে নিলাম। তাহলে পি কিউ আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 400 বর্গমিটার। এটার ক্ষেত্রফল বের করে ফেলেছি। এখন এই যে রাস্তা সহ ক্ষেত্রফল কী হবে? রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে রাস্তা 400 বর্গমিটার। এখন দেখো, রাস্তা সহ বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? এক মিনিট, আমরা একটু আমাদের প্রশ্নটা আরেকবার একটু পড়ে নিই। আমাদের প্রশ্নে কি আসলে বলা হচ্ছে যে দেখো, যে
এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল হচ্ছে কোনো বর্গের, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়েছে বর্গের ক্ষেত্রফলের সমান। ওকে, তাহলে বর্গের ক্ষেত্রফল শর্ত মতে বর্গের ক্ষেত্রফল তো এটাই হবে। ওকে, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গমিটার, সেটা রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এগুলো 400 বর্গমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। বর্গের ক্ষেত্রফলকে যদি আমরা রুট করি তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। বর্গের ক্ষেত্রফলকে যখন আমরা রুট করব তখন কি পেয়ে যাবো বলতো, এটার ক্ষেত্রফল, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যখন বললাম তখন এটাকে আমরা জাস্ট রুট করে বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেললাম। আমরা জানি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হওয়ায় আমরা বাহুর দৈর্ঘ্য একটা বের করলেই হচ্ছে। তাহলে রাস্তা বাদে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে 20 মাইনাস দেখো 2.5, এটা হচ্ছে রাস্তা বাদে, এবং জানি বর্গ বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর দুই দিকে রাস্তা থাকে, প্রস্থ বরাবর দুই দিকে রাস্তা থাকে। তাহলে আমরা বাদ দিব হচ্ছে 20 মাইনাস 2.5 ইন্টু 2, দুই দিক থেকে বাদ যাবে। তাহলে আমরা পাচ্ছি কত রাস্তা বাদে বলো তো, রাস্তা বাদের দৈর্ঘ্য পাচ্ছি 15 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে কি 15 উপর স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার করলে কত হচ্ছে 225 বর্গমিটার। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল কি ছিল, বর্গের ক্ষেত্রফল ছিল হচ্ছে 400, আর রাস্তা সহ রাস্তা বাদে পেলাম কত 225। তাহলে 400 থেকে 225 বাদ দিয়ে দাও 175। এই 175 হচ্ছে কি আমাদের রাস্তার ক্ষেত্রফল। সংক্ষিপ্ত করে আরেকটু সামারাইজ করে দিই। আমাদের প্রশ্নে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সময় বর্গের ক্ষেত্রফল বলা হয়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি, সেটার সময় বর্গের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বর্গের ক্ষেত্রফল থেকে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করছি, এক বাহুর দৈর্ঘ্য বের করলাম। এবার রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য, তাহলে রাস্তা এটা হলো বর্গের বাহুর দৈর্ঘ্য রাস্তা সহ, সেখান থেকে রাস্তাটাকে বাদ দিলাম। রাস্তা হচ্ছে দুই দিক থেকে বাদ যাবে, তাহলে 2.5 ইন্টু 2, তার মানে পাচ্ছি কি দৈর্ঘ্য 15। তাই রাস্তা বাদের দৈর্ঘ্য যদি পাওয়া যায়, বর্গের প্রস্থ লাগে না, দৈর্ঘ্য প্রস্থের সমান হয়, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যের উপর স্কোয়ার করে দাও, কত পাচ্ছ 225। রাস্তার ক্ষেত্রফল, রাস্তার সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল মাইনাস করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। সেটা কত 175 বর্গমিটার। এটা হচ্ছে যে রাস্তাটা বর্গের মধ্যে আছে তার ক্ষেত্রফল। আশা করি তোমরা সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। চলো এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানটা একটু বুঝে নিই। আমাদের শেষ প্রশ্নে বলা হয়েছে যে PQRS চতুর্ভুজটিকে বৃত্তাকার বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার সমগ্র তলের ক্ষেত্রফল PQRS। তো এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, PQRS চিত্রটা হচ্ছে এইটা, এই যে এই চিত্রটা। তো বৃহত্তর বাহু হচ্ছে QR অথবা PS। তো এইটা QR বা PS মনে করো, এই যে বাহুর দৈর্ঘ্যটা QR বা PS। তো এই বাহুর দৈর্ঘ্যের যদি চারিদিকে তুমি ঘোরাও একটা ঘনবস্তু তৈরি হবে, যেটা হবে একটা সিলিন্ডার। এইটাকে সোজা করে তুমি যদি এটাকে ঘোরাও তাহলে কী হবে, একটা সিলিন্ডার তৈরি হবে। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ধরো যে এইটা হচ্ছে কি বলতো, এই যে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র, এটা হচ্ছে বৃহত্তর বাহু। তাহলে বৃহত্তর বাহুর চারিদিকে যদি আমি এটাকে ঘোরাতে পারি, ধরো এটাকে যদি এইভাবে ঘোরানো হয়, এইভাবে আসলে এভাবে না, আসলে এইভাবে যদি ঘোরানো হয়, তো এভাবে তো ঘোরানো দেখানো যাচ্ছে না। যাক, যদি ঘোরাইতে পারি আমি একটা সিলিন্ডার বা একটা পাইপ আকৃতির বস্তু পাবো, সিলিন্ডার বা পাইপ আকৃতির বস্তু পাবো, যেটা হচ্ছে বেলনের সাথে বা সিলিন্ডারের সাথে তুলনা করা যাবে, যার উচ্চতা হবে হচ্ছে এইটা, অর্থাৎ বড় বাহুর সমান 25, আর ব্যাসার্ধ হবে হচ্ছে 16। তাহলে আমরা উচ্চতা এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলছে কি যে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। সূত্র দিয়ে আমরা শুধু মান বসাই দিব। দেখো এই যে, তাহলে আমরা PQRS চতুর্ভুজের বৃহত্তর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা, আর এটা হচ্ছে ক্ষুদ্র বাহুর দৈর্ঘ্য। তাহলে একটাকে ধরবো উচ্চতা, একটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তৈরি হবে কি একটা সিলিন্ডার উৎপন্ন হবে বা বেলুন উৎপন্ন হবে। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2πr × r+h, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ আর h হলো উচ্চতা। তাহলে 2 পায়ের মান তোমরা জানো, পায়ের মান তোমরা কি জানো 3.1416, সেই মানটা বসাবা। এখানে r এর মান, r হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের 16, আবার এখানে r আছে, r হচ্ছে 16, তারপরে এখানে h আছে, h এর মান হচ্ছে 25। তো এখন সবগুলো মানকে তুমি হিসাব করো, এইটা দুটাকে যোগ করে বসো 41, সবগুলোকে হিসাব করো, পেয়ে যাচ্ছ সমগ্র তলের ক্ষেত্রফল 4121.779 বর্গমিটার। এটা হচ্ছে কি বলতো, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের আয়তন বের করতে হবে, আয়তনের সূত্র πr²h। আয়তনের সূত্র কি πr²h। শুধু তুমি মানগুলো বসায় দিবা, পায়ের মান তো জানোই 3.1416, আর এর মান হচ্ছে 16, তারপরে স্কোয়ার, h এর মান 25।
হিসাব করলেই আমরা পেয়ে যাব কি আয়তন 20,106 ঘনমিটার। এটা হচ্ছে কি বলতো, যে নতুন করে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার আয়তন। তাহলে এটা খুবই সিম্পলি ছিল, আমাদের হচ্ছে একটা বৃহত্তর বাহুর চতুর্দিকে যে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হবে তার আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল। তো এর দৈর্ঘ্য ছিল কত আয়তক্ষেত্রের 25 আর প্রস্থ ছিল হচ্ছে 16। তো যখন তুমি ঘোরাবো উচ্চতা হবে 25 আর ব্যাসার্ধ হবে হচ্ছে 16, তাহলে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr × r+h, মানগুলো বসাও। আর সিলিন্ডারের আয়তন হচ্ছে πr², সেখানেও মানগুলো বসাও, মান বসালে উত্তর পেয়ে যাবা। আশা করি আজকের প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।